আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, প্রতি বছরই এইচএসসি পরীক্ষায় সৃজনশীল এবং নির্বাচনী প্রশ্ন থেকে প্রশ্নে একটা বা দুইটা করে বার্তা সম্পর্কিত প্রশ্ন আসে। আজকে আমি তোমাদের সাথে বার্তা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা নিশ্চয়ই জানো বার্তা দুই প্রকার, একটা হচ্ছে কারবারি বার্তা আর একটা হচ্ছে নগদ বার্তা। কারবারি বার্তা কাকে বলে? পণ্য দ্রব্য ক্রয় বা বিক্রয়ের সময় পণ্য দ্রব্যর প্রকৃত যে মূল্য, সেই মূল্য থেকে যে ছাড় প্রদান করা হয় সেটাকে বলা হয় কারবারি বার্তা। আর নগদ বার্তা কাকে বলে? নগদ বার্তা হচ্ছে দেনাদার বা পাওনাদার, দেনাদারের নিকট থেকে প্রাপ্ত টাকা বা পাওনাদারকে পরিশোধিত টাকার উপরে যে ছাড় পাওয়া যায় বা দেওয়া হয় সেটাকে নগদ বার্তা বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, কারবারি বার্তাকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ক্রয় বার্তা আর একটা হচ্ছে বিক্রয় বার্তা। ক্রয় বার্তা কাকে বলে? পণ্য দ্রব্য ক্রয় করার সময় পণ্যের প্রকৃত মূল্য থেকে যে ছাড় পাওয়া যায় সেটাকে ক্রয় বার্তা বলে। যেমন আমি একটা পণ্য ক্রয় করব, পণ্যের ক্রয় মূল্য 50,000 টাকা। এখন বিক্রেতা উক্ত পণ্যের উপর 10% বার্তা ঘোষণা করেছে, তাহলে 50,000 টাকার উপরে বার্তা হবে 10%, 5,000 টাকা। আমি উক্ত পণ্য ক্রয় করতে আমাকে দিতে হবে 45,000, দ্যাট ইজ 45,000 টাকা। তার মানে 50,000 টাকা মূল্যের পণ্য আমি 45,000 টাকা দিয়ে ক্রয় করতে পারছি। এটাকে বলা হয় হচ্ছে কারবারি বার্তা অর্থাৎ ক্রয় বার্তা। আর বিক্রয় বার্তা কাকে বলে? বিক্রয় বার্তা হচ্ছে পণ্য বিক্রয় করার সময় বিক্রয় মূল্য থেকে যে ছাড় দিয়ে পণ্য বিক্রয় করা হয় সেটাকে বলা হয় বিক্রয় বার্তা। ধরো একটি পণ্যের বিক্রয় মূল্য 1 লক্ষ টাকা। এখন 1 লক্ষ টাকার উপরে 10% ছাড় দিয়ে পণ্য বিক্রি করা হচ্ছে, তাহলে 1 লক্ষ টাকা 10% হবে 10,000 টাকা। অর্থাৎ 1 লক্ষ টাকা থেকে 10,000 টাকা বাদ দিয়ে অবশিষ্ট 90,000 টাকায় পণ্য বিক্রয় করা হবে। অর্থাৎ পণ্যের যে প্রকৃত মূল্য ছিল 1 লক্ষ, ওখান থেকে বার্তা বাদ দিয়ে আমি 90,000 টাকায় যে পণ্য বিক্রয় করব এটাকে বলা হবে বিক্রয় বার্তা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, কারবারি বার্তা কখনো হিসাবের বইতে অন্তর্ভুক্ত হবে না। ক্রয়ের ক্ষেত্রে এবং বিক্রয় ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই কারবারি বার্তা কখনো হিসাবের বইতে অন্তর্ভুক্ত হয় না। আমি আশা করি তোমরা কারবারি বার্তার ব্যাপারটা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখন আমি তোমাদের সাথে আলোচনা করব নগদ বার্তা নিয়ে। আমি কিছুক্ষণ আগেই বলেছি নগদ বার্তা হচ্ছে পণ্য দ্রব্য বাকিতে ক্রয় বা বিক্রয়ের ফলে যে পাওনাদার বা দেনাদারের সৃষ্টি হয় তাদের টাকা পরিশোধ বা প্রাপ্তির সময় যে ছাড় দেওয়া হয় সেটাকে নগদ বার্তা বলে। নগদ বার্তা দুই প্রকার, প্রাপ্য বার্তা, প্রদত্ত বার্তা। প্রাপ্ত বার্তা হচ্ছে কি? আমি ধরো একজন পাওনাদার আমার কাছে 20,000 টাকা পাবে। এখন পাওনাদার আমাকে বলল যে আপনি যদি 18,000 টাকা পরিশোধ করেন তাহলে আপনাকে 2,000 টাকা পরিশোধ করতে হবে না। তাহলে আমি পাওনাদারকে 18,000 টাকায় পরিশোধ করে দিলাম। তার মানে পাওনাদার আমার কাছে পেত 20,000 টাকা, পাওনাদারকে পরিশোধ করলাম
18,000 টাকা। এই ক্ষেত্রে আমি পাওনাদারের নিকট থেকে 2,000 টাকা, অর্থাৎ পাওনাদারকে আমি 2,000 টাকাও কম পরিশোধ করলাম। এই যে 2,000 টাকা কম পরিশোধ করলাম, এটাকে বলা হয় প্রাপ্ত বাট্টা। আর প্রদত্ত বাট্টা হচ্ছে, ধরো আমি একজন দেনাদারের কাছে 1 লক্ষ টাকা পাবো। এখন আমি দেনাদারকে বললাম যে আপনি যদি আমাকে এখন 95,000 টাকা পরিশোধ করেন, তাহলে আপনি 5,000 টাকা আপনাকে কম পরিশোধ করতে হবে। এই ক্ষেত্রে দেনাদার আমাকে 95,000 টাকা পরিশোধ করে দিল। তাহলে আমি দেনাদারের কাছে পেতাম 1 লক্ষ টাকা, দেনাদার আমাকে পরিশোধ করলো 95,000 টাকা। অর্থাৎ দেনাদার আমাকে 5,000 টাকা কম দিল। এই যে 5,000 টাকা কম দিল, এটা হচ্ছে আমার প্রদত্ত বাট্টা। আমি আশা করি তোমরা প্রাপ্ত বাট্টা ও প্রদত্ত বাট্টা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এছাড়াও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের প্রশ্ন সমাধান করে দিব ইনশাল্লাহ। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবে। আজ আর নয়, পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজ শেষ করছি। আল্লাহ হাফেজ।